ইসলামের মূল বক্তব্য সমস্ত ক্ষমতার উৎসকে সূরা আলে ইমরানের 26 নম্বরে পরিষ্কার বলা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার উৎস, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, ওয়া তুযিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা অপমান করো, বিয়াদিকাল খায়রু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে, সমস্ত ক্ষমতার উৎস কার হাতে? গণতন্ত্রের ক্ষমতার উৎস কার কাছে? গণতন্ত্রের আইনের উৎস কারা? জনগণ। জনগণে ভোট দিয়ে সংসদে লোক পাঠাবে, সংসদ আইন তৈরি করবে, সেটা আল্লাহর আইন বাতিল করার ক্ষমতাও রাখে। যদি কেউ ওকালাতি করে বলেন যে না এটা ভুল বলেছেন, আমি বলি আমাদের দেশে আল্লাহর আইন চালু আছে। আল্লাহ বলেছেন চোরের হাত কাটো, কোরআনে পরিষ্কার বলা আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, চোর চাই পুরুষ হোক নারী হোক, চুরি করলে ওদের হাত কেটে ফেলো। আইনটা কার? এই আইন আছে। এই যারা সরকারের ওকালাতি করে, যাদের গায়ে ঘা লেগে যায়, আমি যখন হক কথা বলি তখন একদল সরকারের পা চাটা গোলাম, মৌলবী এবং জাহেল মূর্খ এবং নাস্তিক মোতাদের দালাল, এই সমস্ত লোকেরা তখন তাদের মাথায় ঘা হয়ে যায়, তারা আমার বিরুদ্ধে সমালোচনা করে। আমি তাদের পরিষ্কার বলতে চাই, দালালি করো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মসজিদে বসে বলছি, বলো আজকে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে ফেলো। এই আইন দেশে কার্যকর আছে? আজকে এই আইন যদি বাস্তবায়ন করা হয় তার থাকতে পারবে এখানে? কি ওকালাতি করছো? আগে আইন বাস্তবায়ন করে, আল্লাহর আইন বাতিল করছে কেন? আসুন, আল্লাহ তাআলা আইন দিয়েছেন, মদ সম্পর্কে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, মদ, জুয়া, লটারি, মূর্তি, এই সমস্ত সব শয়তানের কাজ। ফাজতানিবুহু, অমুসলিম জাতি তোমরা একে সম্পূর্ণভাবে বিরত পরহেজ করো। কার আইন? আমার দেশে যদি লাইসেন্স থাকে তাহলে মদ হালাল না হারাম? মদ বৈধ। এমনি ভাবে আল্লাহ তাআলা জিনার বিচারের বিচার দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী যদি তারা বিবাহিত হয় তাহলে ওদের অবিবাহিতদের 100 দড়া মারো, বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো। আইনটা কার? আইন আছে এটা। এমনি ভাবে ইসলামে কোরআনে সুদ হালাল না হারাম? কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, এবং যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহ রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। আইনটা কার? আমার দেশে সুদ ব্যাংকে হালাল না হারাম? ব্যাংকে সরকারের কাছে সুদ হালাল না হারাম? তাহলে যারা দালালি করে আমি তাদেরকে বলি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিয়ামতের মাঠে তোমার সামনে বসে সাক্ষী হাজির হবে ইনশাআল্লাহ। সেদিন দেখা যাবে এই উলামায়ে সু, যারা সরকারের পাঁচটা গোলাম, সারা জীবন সুদ ঘুষ খেয়ে যাদের ভুঁড়ি নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, তারাই কেবল একমাত্র এই সমস্ত বিষয়ে আমাদের সমালোচনা করতে পারে।